এই মুহূর্তে ময়মনসিংহের ফুলবাড়িয়া পশুর হাটে আছেন রিপোর্টার ওবায়দুল হক ও শেরপুরের পাঠাকাটা হাটে আছেন শহীদুল ইসলাম হীরা। সরাসরি শুরুতেই যাচ্ছি ওবায়দুল হকের কাছে। ওবায়দুল, ঈদুল আজহার আর মাত্র 6 দিন বাকি, এরই মধ্যে জমে উঠেছে ময়মনসিংহের কুরবানির পশুর হাটগুলো। আমি এখন আছি ময়মনসিংহের ফুলবাড়িয়ায়। এই ফুলবাড়িয়া উপজেলার যে ঐতিহ্যবাহী পশুর হাট, এখানে সপ্তাহের 2 দিন রোববার এবং বুধবার হাট বসে এবং আজকে সকালে কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে ময়মনসিংহে। গরুর উপস্থিতি নিয়ে কিন্তু একটা শঙ্কা ছিল, কিন্তু সেই শঙ্কা কাটিয়ে দুপুরের পর থেকে কিন্তু গরু আসতে শুরু করে এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে এই হাটটি গরুতে কিন্তু ভরে গেছে। এখানে বিশেষ করে এখানে যারা গরু নিয়ে এসেছেন তারা মূলত বাড়িতে 2টা 3টা 5টা এমন বা খামারে লালন পালন করে এমন লোকজনই বেশি এখানে এসেছেন। তারা আমি তাদের সাথে কথা বলেছি। তারা যে গরুর দাম হাঁকছেন মূলত এখানে 4 মনের যে ওজনের যে গরুগুলো রয়েছে, 4-5 মন, সেগুলো 1.5 থেকে 1,80,000 এবং 6 মন ওজনের 1,90,000, 7 মন ওজনের 2,40,000 এবং 10 মন ওজনের একটি গরু আমরা দেখেছি সার, সেটি দাম কিন্তু হাঁকা হয়েছে 3,60,000। অর্থাৎ এখানে মূলত বড় গরুর চেয়ে মাঝারি সাইজের যে গরুগুলো 1.5 থেকে 2 লাখ টাকা দামের, সেগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং তারা বলছেন যে এখনো পর্যন্ত ক্রেতা সমাগম সেভাবে না হলেও ক্রেতারা বিকেলের পর থেকে এখানে আসবেন এবং আগামী বুধবার থেকে বুধ, বৃহস্পতি, শুক্র 3 দিন টানা এখানে হাট বসবে এবং অনেকে তারা বলছে যে অনেকে ঘুরে ঘুরে দেখছেন এবং দাম যাচাই করার চেষ্টা করছেন, আসলে শেষ মুহূর্তে আসলে কিনবেন। তবে তারা আশা করছেন তাদের যে লালন করা গরুগুলো সেগুলো ভালো দামেই বিক্রি হবে। তবে যারা বিক্রেতা বা খামারি যারা রয়েছেন তারা কিন্তু এখানে যেটি বলছেন যে দাম হাঁকা হচ্ছে তার চেয়ে অনেক বেশি কম তাদেরকে আসলে দাম বলা হচ্ছে, এমন বিষয়টি তারা বলছেন। তবে মোটামুটি ময়মনসিংহের যে আশেপাশের বিভিন্ন হাটগুলো আমরা ঘুরে দেখেছি, সব হাটেই কিন্তু বেশ ইতিমধ্যে জমে উঠেছে এবং প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে এখানে এবার ময়মনসিংহ জেলায় প্রায় 2.5 লাখ কোরবানির পশু উৎপাদন হয়েছে এবং চাহিদা কিন্তু প্রায় 50 লাখেরও কম রয়েছে, অর্থাৎ উদ্বৃত্ত রয়েছে গরু এবং তারা যেটি বলছেন যে এই উদ্বৃত্ত গরুগুলো স্থানীয় চাহিদা মিটিয়ে কিন্তু দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে এবং তারা বলছেন যে শেষ 3 দিন এখানে কুরবানির পশুর যে হাট আরো জমজমাট হয়ে উঠবে এবং ক্রেতা বিক্রেতাদের আসলে হাটটাকে আরো মুখর হয়ে উঠবে, এমনটি আসলে তারা বলছেন। তো এই ছিল আমার কাছে এবং আমরা একই খবর জানতে চলে যাব শেরপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী শহীদুল ইসলাম হীরা। নকলা উপজেলার 100 বছরের পুরনো পাঠাকাটা গরুর বাজারটি জমতে শুরু করেছে আজকে। এখন পর্যন্ত গরু আসা শেষ হয়নি, গরু এখনো আসছে নকলা উপজেলার এই পাঠাকাটা গরুর বাজারটিতে। আমরা এখানে দেখেছি এই গরুর বাজারে কিন্তু আসলে বড় তেমন কোনো গরু আমরা আসলে দেখিনি। এই বাজারটিতে আসলে মাঝারি এবং ছোট মাপের গরুগুলো আসলে এই বাজারটিতে উঠেছে। আমি বিভিন্ন পাইকার এবং ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন আজকের বাজারটি একটু কমতির দিকে বাজার। আসলে ক্রেতার সংখ্যা একটু বেশি, বিক্রেতার সংখ্যা একটু বেশি এবং ক্রেতার সংখ্যা একটু কম থাকার কারণে কিন্তু আসলে এই বাজারটিতে আজকে দামটা কিছুটা পড়তির দিকে। আমি এখানকার স্থানীয় যারা ইজারাদার রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন এই বাজারটি আসলে 100 বছরের পুরনো। এই বাজার গত কয়েক বছর কিন্তু এই বাজারটিতে বাজার কর্তৃপক্ষের আবদ্ধন কন্দলে কিন্তু এই বাজারটি একটু ঝিমিয়ে পড়েছিল। তো এই বছর থেকে আবার নতুন করে এই বাজারটি শুরু হওয়ার কারণে কিন্তু এই বাজারে আসলে গরু এবং মানুষের সমাগম একটু কমেছে। তবে আশা করছেন এই বাজার কর্তৃপক্ষ আশা করছেন যে আজকে বিকেল নাগাদ বা সন্ধ্যা নাগাদ এই বাজারে কিন্তু আসলে গরু এবং ক্রেতা বিক্রেতার সমাগম আসলে বাড়বে। একটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, এই গরুর বাজারে কিন্তু আসলে গরুর ক্রেতা এবং বিক্রেতার কাছে কিন্তু 400 এবং 400 মোট 800 টাকা করে হাসিল আদায় করা হচ্ছে এই গরুর বাজারটিতে। এই গরুর বাজার কিন্তু ঈদের আগে কিন্তু আজকেই এই এলাকায় গরুর বাজার শেষ হাট বলে আমরা জানতে পেরেছি, আমাদেরকে বাজার কর্তৃপক্ষ জানিয়েছেন। তো এই হাটে যারা গরু আসলে বিক্রি করতে এসেছেন এবং কিনতে এসেছেন, তারা যদি বিক্রি বা কিনতে না পারেন, তারা কিন্তু আসলে ঈদ কোরবানির জন্য পরবর্তীতে যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে গিয়ে কিন্তু আসলে কোরবানির জন্য গরু কিনবেন বলে আমাদেরকে ক্রেতা বিক্রেতারা জানিয়েছেন।
তো একটি একটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, এই এই হাটটি কিন্তু আসলে শত বছরের পুরনো হাট। এই হাটে কিন্তু আসলে আজকে এখন পর্যন্ত জমে উঠতে শুরু করেছে, গরু আসতে শুরু করেছে। এখনো কিন্তু গরু ট্রাকে করে এবং বিভিন্ন যানবাহনে করে কিন্তু গরু আনছেন স্থানীয় বিক্রেতারা। তো শেরপুরের নকলা উপজেলার শতবর্ষের পাঠাকাটা গরুর বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম শেরপুর এবং ময়মনসিংহে।